এখানে আইপি বসানো হলো এই পাশ পর্যন্ত, আর এই পাশ দিয়ে এবার বসাইতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে কোনটা, মতিঝিল রাউটার। এখানে হবে লুপব্যাক কত 3। এরপরে হচ্ছে গিগাবিট হচ্ছে 2, 3 and 4। এখন এই পাশে গেটওয়ের এই পাশে আইপিটা বসানো হয়নি। হ্যাঁ, এই পাশে মনে করো যে 8 বসালাম, 20 বসালাম, 4 বসাই, সে 5। by 0 पे
মতিঝিলের মতিঝিল থেকে হচ্ছে এই পাশে 6 2/0-তে। Sure. এগুলো অ্যাড করো না, এই জন্য ওই দিন লাস্ট ক্লাসেও তো দেখা দিয়েছিলাম যে কোথা থেকে অ্যাড করতে হয়। আর হচ্ছে আমাদের মতিঝিল রাউটারে 2/0-তে দিয়েছি, আর 3/0-তে কত যাবে? এইটা 13 আচ্ছা, এটা দিয়ে দিব আমি। এখানে কত দেব? এইটাতে এটা 20 আছে, 20 নেটওয়ার্কই দেই। 21 এই পাশে IPv4 এ যেটা ছিল, IPv6 এও একই আইপি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই আইপিটা দিব হলো 13, দিব হলো তোমার 4-এ 4/0-তে। মতিঝিল রাউটারে 4/0, 4/0 আইপিটা জাস্ট পেস্ট। আচ্ছা, এরপরে যাব
3/0, 3/0 তে কত, জাস্ট 21 লাস্টে। হ্যাঁ, এখানে আইপি বসানো শেষ। এখানে হচ্ছে দুইটা ইন্টারফেস। উত্তরা রাউটারের মতোই। ওটার নাম কি ছিল পপটার? মালিবাগ। মালিবাগ রাউটারের লুপব্যাক কত? না, পোর্ট তো উপরে দিয়ে আসলাম উত্তরাতে 5। এরপরে হচ্ছে গিগাবিট 3 এর ভিতরে কি আছে? 3 এর ভিতরে দিয়েছিলাম ওই পাশে 13, এই পাশে হবে 14। আর গিগাবিট 4 এর ভিতরে হচ্ছে এইটা। তাহলে এখানে হবে এই পাশে 17 যদি ধরি, এই পাশে 18। মালিবাগ। পাশে 17 বসাইছিলাম। হচ্ছে 4
21 হচ্ছে 17। এটা জিএনএস3 এর একটা ইয়া মনে হচ্ছে। জিএনএস3 তে মনে হয় ডিসেবল এনেবল করা নেই। আচ্ছা নিবে কি? না, পিং IPv6 তারপরে আইপিটা আর কি ওকে দিতে হয়। এখানে জিএনএস3 তে নাম্বার করা নাই। দ্যাটস ওয়াই। এরপরে হচ্ছে সবগুলাতে আমরা লুপব্যাক দিয়েছি, আইপি ইন্টারফেসে আইপি বসাইছি, তাই তো? সবগুলা তো হয়েছে, তাই না? এখন জাস্ট কি করব, কোনটাতে 1 আর 2 তে। IPv6 আগে এনেবল করতে হবে। নিচ্ছে না কেন?
আইপি নিচ্ছে, রাউটিং নিচ্ছে না।
এইবার নিচে এই জিনিসটা মিস করে গেছে, ঠিক আছে। এই জিনিসটা বাদ দিলে সে যেটা হচ্ছিল সেটা হচ্ছে সে ইন্টারফেসে আইপি নিচ্ছিল কিন্তু রাউটিং এনেবল করতেছিল না, ঠিক আছে। তার মানে হচ্ছে সবগুলা রাউটারে ঢুকে আগে এটা দিয়ে নিতে হবে। এই জিনিসটা মানে কি বুঝে গেছে? মানে আমি যদি IPv6 দিয়ে কোনো রাউটিং ইউজ করতে চাই, সেটা হোক স্ট্যাটিক বা ডাইনামিক, যে কোনো ধরনের রাউটিং এনেবল করতে চাই, তার আগে আমাকে IPv6 ইউনিকাস্ট রাউটিং এনেবল করে নিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝে গেছে। এইটা এতক্ষণ আইপি বসাইছি, এখন হচ্ছে ওএসপিএফ এর এখন ওএসপিএফ করতে গেলে যেটা করতে হবে যে সর্বপ্রথম আর এই যে এই যে ইউনিকাস্ট রাউটিং এটা এনেবল করতে হবে। এইটা এনেবল করে এরপরে এই যে IPv6 রাউটার ওএসপিএফ 1 বা যে নাম্বারটা ওএসপিএফ এর দিব সেটা ডিক্লারেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা ইন্টারফেসে ঢুকবো। ইন্টারফেসে ঢুকবো বলতে যেই ইন্টারফেসে আমরা ওএসপিএফ এনেবল করব সেই ইন্টারফেসে ওএসপিএফ এর ইন্টারফেসে ঢুকে জাস্ট IPv6 ওএসপিএফ 1 এরিয়া 0 এইটা দিয়ে দিব। তার মানে হচ্ছে ওই ইন্টারফেসে ওএসপিএফ এনেবলড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা রাউটারে এখন ওএসপিএফ এনেবল করেছি। এরপরে হচ্ছে আমরা যাব হলো এখানে গেটওয়ে 1-এ, গেটওয়েতে কোনটা 1 আর 2-তে এনেবল করব আমরা, ঠিক আছে। এখন আমরা 1 এর ভিতরে যাই, জাস্ট এই কমান্ড, অনেক ইজি না IPv4 এর চেয়ে। IPv4 এ আমাকে কত কিছু করতে হতো, ওই ইন্টারফেসের আইপিটা করতে হইতো, ওইখানে ডিক্লারেশন দিতে হইতো, অ্যাক্টিভ প্যাসিভ বলতে হইতো, এরপরে আবার ওইটাকে নেটওয়ার্ক হিসেবে অ্যাডভার্টাইজ করতে হইতো, মানে 3টা স্টেপ। আর এইখানে একটাই স্টেপ, শেষ। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার এটা এইখানেই বসাই দিই নিচে, তাহলে মনে থাকবে, মানে বোঝার সুবিধা হবে। সেটা করতে পারে, এটা জাস্ট, হ্যাঁ এটা ওইটা আগেও করা যায়,
এটা জাস্ট বোঝার সুবিধার্থে দিলাম যে এইটা এইটা যদি আমি এনেবল নাও করি তারপরে আইপি বসাইতে পারবো, কিন্তু রাউটিং করতে পারবো না। রাউটিং করতে গেলে আমাকে এটা দিতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে বনানী রাউটার। বনানী রাউটার হচ্ছে এটা। বনানী রাউটারে যাবে হলো 1/0, 4/0 অ্যান্ড 3/0। তার মানে প্রথমে এটা দিয়ে নিই, বনানী। শিওর। বুঝিনি। তো একটা আইপি অ্যাড্রেস মাল্টিপল ইন্টারফেসে ওটা না, সমস্যা নেই। যে কমান্ডটা দিচ্ছ এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার জন্য, তার কমান্ডের শুরুতে জাস্ট নো দিয়ে দিবা। যে কোন জায়গা থেকে নো দিয়েছো সেটাও দেখতে হবে, কারণ হচ্ছে তুমি কি ইন্টারফেসে ঢুকে নো দিয়েছো কিনা সেটা দেখতে হবে। তাহলে ওএসপিএফ-এর ভিতরে ঢুকে নো দিতে হবে। আচ্ছা, তাহলে ওটা ইন্ডিভিজুয়ালি দেখতে হবে কি সমস্যা। ওকে, দেখছো দিলাম, সাথে সাথে কিন্তু IPv6-এর ইয়া আপ হয়ে গেল, ওএসপিএফ আপ হয়ে গেল। কার সাথে আপ হয়েছে? গেটওয়ের সাথে, ঠিক আছে? এখন এটা হলো বনানীতে। আর কি করতে হবে? এটাকে 3-তে and 4-তে এনেবল করতে, 4-এ এনেবল করতে হবে। 3, 4। এখন কি IPv4-এর এইটুকু পারা যাবে? আমি যদি এটা হোমওয়ার্ক দিয়ে দিই, বাকিটুকু কমপ্লিট করা যাবে? শিওর সবাই?
তাহলে আচ্ছা, তাহলে এইটাও একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, ঠিক আছে? এইখান থেকেও এইটাও একটা অ্যাসাইনমেন্টে ওই কুইজ হিসেবে ধরে নাও, ঠিক আছে? তাহলে আমি নেক্সট ক্লাসে যেটা দেখব যে নেক্সট ক্লাসের আগে আই উড এক্সপেক্ট যে সবাই ইয়া করে কমপ্লিট করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখায় দিবা, বা ক্লাসেও দেখায় দিতে পারো। আর এই পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে কারো? বলো। হুম হুম এনিকাস্ট লেখা আসছে কেন? ওইটা হচ্ছে যে আমি যখন হুম হুম এনি মানে তো এনি যে কোনো কিছু। আমি যখন আইপি অ্যাড্রেসটা দিয়েছি, হ্যাঁ, তখন তখন এটা আসছে, তাই না? তার মানে হচ্ছে এই ইন্টারফেসে এখন আইপি ইন্টারফেসে ওই ইন্টারফেসটাতে IPv6 অ্যাড্রেস এনেবল হয়েছে। তার মানে হচ্ছে IPv6 কাজ করবে ইন্টারফেসটাতে। এরপরে রাউটিংয়ের জন্য আমাকে কিন্তু গ্লোবালি একটা ডিক্লারেশন দিতে হয়েছে, ওটা কি খেয়াল করেছো? ওই যে ওই IPv6 ইউনিকাস্ট রাউটিং, এইটা আলাদা করে আমাকে কিন্তু এনেবল করতে হয়েছে। এটা দিস ইজ ফর রাউটিং। আর ওখানে যখন দিচ্ছিলাম ইন্টারফেস আইপি দিচ্ছিলাম, ওই ইন্টারফেসে সে আইপিটা এনেবল করছিল। এনি মোর ডাউট? হুম 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 বা কনফিগার, এই যে আমি এইখানে আছি এই জন্য রাইট লিখেছি, বা আমি যদি এই মোডে থাকতাম, কনফিগার মোডে থাকতাম, তাইলে কি লিখতাম? ডু রাইট। সেভ করে নিয়েছে। যেমন এইখানে আমি এখন আছি কি কনফিগার মোডে। সে কনফার্মেশন যাচ্ছে, দিলাম, সেভ করে নিলাম। আর কারো কোশ্চেন? মনির আজকে কোনো কথাই বললো না। মনির হেলালি বোঝা যাচ্ছে? ওকে, ক্লাস তো ক্লিয়ার? ওকে, আর আছে অয়ন চৌধুরী। ক্লাস ক্লিয়ার ভাই? সব কিছু বোঝা যাচ্ছে? হ্যাঁ, শিওর। হুম 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 না, কারণ হচ্ছে কি আমি যখন কমিউনিকেশন করতেছি IPv4 এর টেবিল আলাদা, IPv6 এর টেবিল আলাদা, ঠিক আছে? সো একজন আরেকজনকে চিনবে না। এবং আমি একই ইন্টারফেসে যদিও দিচ্ছি, ওই ইন্টারফেস IPv4 কমিউনিকেট করবে IPv4 এর সাথে, IPv6 কমিউনিকেট করবে IPv6 এর সাথে, ঠিক আছে? এবং IPv6 এর ভিতর দিয়ে IPv4 যদি বা IPv4 এর ভিতর দিয়ে IPv6 যদি পাস করতে হয়, তাহলে কীভাবে পাস করতে হয় জানো? ওইটা আবার ওই আলাদা করে টানেল করে পাস করতে হয়। টানেলিং জিনিসটা এখনও পড়াই নাই তোমাদেরকে, ওইটা আসবে। আর কোনো কোশ্চেন?
আর আইএসপির কথা যেটা বলছো ওইটা আমি বলে দিই। আইএসপি বেসিক্যালি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, মেজরিটি পার্সেন্ট আইএসপি IPv4 দিয়েই চলছে এখনও। হ্যাঁ, কিছু কিছু আইএসপি IPv6 আছে, এবং খুব বেশি সংখ্যায় না তাদের। যেমন আমি প্রথম যে কোম্পানিতে জয়েন করেছি লেভেল 3, ওখানে IPv6 IPv4 দুইটাই আছে। এরপরে জব করেছি যেটাতে প্যারাডাইস টেকনোলজিস, ওদের শুধু IPv4 আছে, IPv6 নাই। এখন আবার কাজ করছি এডিএনের আবার দুইটাই আছে, IPv6 IPv4। বাট IPv6-এর ইয়া হচ্ছে খুবই কম, মানে ইউজের পরিসরটা এখনও খুবই কম আর কি, খুব অল্প পরিমাণে ইউজ হচ্ছে। তবে অবশ্যই মানে ফিউচারে IPv6টাই লিড করবে, একটা সময় হয়তো IPv4 থাকবে না। তারপরও এটা কবে নাগাদ হয় সেটাও বলা যাচ্ছে না, একদিনই তো এটা উঠায় দেওয়া পসিবল হবে না হয়তো। যেহেতু এখনও চলছে, সো আমাদেরকে স্টাডি করতে হচ্ছে আর কি, এবং এটাই বেসিক্যালি IPv4টাই নিয়ে কাজ করতে হয় বেশি। আর কারো কোশ্চেন? আখি চৌধুরী, আজকে কোনো কথা টথা নাই, চুপচাপ। ও হ্যাঁ, একবার মনে হয় কথা বলছিল না। তো আজকে ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে হোপফুলি আই হোপ যে নেক্সট ক্লাসের আগে সবাই বাকি কাজটুকু কমপ্লিট করবে না? আজকে তাহলে ক্লোজ করলাম। কনফিগার যদি 1.5 ঘন্টা নেই বা তার বেশি নেই, তাদের কিন্তু মাথা গোলা টোলা যাইতে পারে। আগে আমরা একটু অভ্যস্ত হই কনফিগারে, ঠিক আছে? ওএসপিএফেরই বাকি কাজটুকু কমপ্লিট করো, নেক্সট ক্লাসে তাহলে আমরা IBGP ধরবো আর কি। IP v4 এবং IP v6 দুইটাই করবো IBGPর, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ, এবং ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। স্টাডি করো সবাই। ওয়ালাইকুম আসসালাম।